নতুন বছরে আরও এক রোগের দাপটে উদ্বিগ্ন দেশের জনগণ। গুলেন ব্যারি সিন্ড্রোম স্নায়ু ঘটিত এই রোগের বাড়ন্ত নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল অনেক আগেই। গত 12 দিনে গোটা দেশে এই রোগে আক্রান্ত হয়েছেন 100 জনেরও বেশি। এবার এলো মৃত্যুর খবর। পুনে ডিএসকে বিশ্ব এলাকার বাসিন্দা ওই ব্যক্তি কয়েকদিন ধরেই ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। গ্রামের বাড়ি শোলপুরে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হন তিনি। শোলপুরের একটি হাসপাতালে জিবিএস এর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বের করা হয়। তারপরে শুরু হয় শ্বাসকষ্ট। শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ওই ব্যক্তির। এরপরেই দেশ জুড়ে দেখা গিয়েছে নতুন করে আতঙ্ক। মহারাষ্ট্রে পুনেতে গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত 24 ঘন্টায় 28 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে শহরে আপাতত এই রোগে আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়েছে। সাধারণ অবস্থায় এই রোগে আক্রান্তের সংখ্যা মাসে দু একটা ধরা পড়ত। সেই তুলনায় এই সংখ্যাটা রীতিমতো উদ্বেগের। আক্রান্তদের মধ্যে বর্তমানে 16 জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, যার মধ্যে 19 জনের বয়স 9 বছরের কম। এছাড়াও এই রোগে আক্রান্ত 23 জনের বয়স 50 থেকে 80 বছর। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে এদের সকলের শরীরে ক্যাম্পিলোবেক্টর জিজনি ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়ায় প্রধানত গুলেন বেরি সিন্ড্রোম এর কারণ। সারা বিশ্বব্যাপী এক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা 1 লক্ষেরও বেশি। গুলেন বেরি সিন্ড্রোম এক ধরনের অটোইমিউন ডিজিজ। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন স্নায়ুতন্ত্রের একাংশকে আক্রমণ করে তখন এই সিন্ড্রোম দেখা দেয়। এর জেরে শরীরের নানা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়। এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হলো হাত ও পা অসাড় হয়ে আসা, শরীরের নিম্নাংশে প্রবল ব্যথা ও দুর্বলতা অনুভব করা। তারপর এই ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগে আক্রান্ত হলে শরীরের পেশি দুর্বল হয়ে পড়ে, পেশির সংবেদনশীলতা নষ্ট হতে পারে। আক্রান্ত হওয়ার দিন কয়েক পর থেকেই খাবার খেতে ও শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যায়, যার ফলে শরীরে কিছু অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। প্রধানত ডায়রিয়া, কোনো ভাইরাল সংক্রমণ বা কোনো ধরনের ভ্যাকসিন নেওয়ার পর এই জিবিএস রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত রোগীর বিভিন্ন ধরনের স্নায়ুর পরীক্ষা এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পরীক্ষার মাধ্যমে এই রোগ চিহ্নিত করা হয়। এই রোগের ক্ষেত্রে প্লাজমা এক্সচেঞ্জ এবং ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করা হয়। এই রোগে আক্রান্ত হলে রোগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, বেশি বেশি করে গরম জল খেতে হয়। জিবিএস রোগে আক্রান্ত রোগীর রাস্তার খোলা খাবার খাওয়া একদমই নিষেধ। এছাড়াও পুষ্টিকর খাবার আহার করতে হবে রোগীকে। রোগীর বসবাসের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন এই সংক্রমণ থেকে মুক্তি পেতে একজন রোগীর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই রোগ নিয়ে সাধারণ মানুষের মনে ভয় দূর করতে ইতিমধ্যেই সতর্কতামূলক প্রচার শুরু করেছে মহারাষ্ট্র সরকার। এই রোগে আক্রান্তদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করলে এই রোগকে সহজেই পরাজিত করা যাবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।